পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে ৮টি কুকুরছানা পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে সরকারি কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে। নির্মমতায় হতবাক এলাকার লোকজন। পাবনার ঈশ্বরদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের কোণে থাকা কুকুরের ৮টি ছানার এমন নির্মম হত্যায় নিন্দা ও শাস্তির দাবি উঠেছে। দোষী পরিবারকে সরকারি আবাসন ছাড়ার নির্দেশ দিয়েছেন ইউএনও। এছাড়া ৮টি কুকুরছানা হত্যার ঘটনায় প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। মোস্তাফিজুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। এক সপ্তাহ আগেই ৮টি সুস্থ কুকুরছানা প্রসব করেছিল টম। দীর্ঘদিন ধরেই ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের একটি কোণে থাকত কুকুরটি। বিশ্বস্ততায় নিখাত কুকুরটিকে ভালোবেসে এই নাম দিয়েছিল মানুষজন। হঠাৎ রবিবার সকাল থেকে পাগল প্রায় অবস্থায় চিৎকার করে ছুটোছুটি করতে দেখা যায় টমকে। পরে খোঁজ নিয়ে জানা যায় তার বাচ্চাদের না পেয়ে এমন ছুটোছুটি। এদিকে মা কুকুরটির এমন আর্তনাদ শুনে আর বাচ্চাগুলো না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন উপজেলা অফিসের কর্মচারীরা। পরে পুকুর থেকে উদ্ধার হয় বস্তায় ভরা কুকুর ছানাগুলোর মৃতদেহ। রাত্রেবেলা সারা রাত প্রায় কুকুরের মেন গেট এবং জানিবের বাড়ি আর যে জায়গায় বাচ্চা দিছিল ওই জায়গা খালি দৌড়াদৌড়ি পাচ্ছে আর চিকে পাচ্ছে। আজ সকালবেলা সেলিম ভাই জানির ভাই যা মানে তথ্য নয়ন সাহেবের বাচ্চার কাছে তথ্য অনুসারে যায় পুকুর থেকে এই মরা কুকুরের বাচ্চাগুলো পাচ্ছে একটা ব্যাগের মধ্যে। এই কুত্তিগুলোকে বাচ্চাগুলোকে মারলো বিশাল একটা অপরাধী, ঠিক আছে? এর আমরা কঠোর শাস্তি চাই। অভিযোগ উঠেছে ৮টি জীবিত কুকুরছানা বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যা করা হয়েছে। আর এমন অমানবিক কাজের অভিযোগের তীর ছুটেছে ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রীর বিরুদ্ধে। এখানে ওর মা থাকে তো আমি এই পাশে দিতে পারিনি, ভয়ে আমি জাস্ট ওই পাশে সজনে গাছের ওখানে রাখছি, কিন্তু বাচ্চাগুলো হয়তো নড়াচড়ার কারণে নিচে গড়ে গেছে। এখন এটা আমাকে ব্লেম করা হচ্ছে যে আমি ফেলে দিচ্ছি। কুকুরছানা হত্যার বিষয়ে খোঁজ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা যেটা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে যেন সে না থাকতে পারে বা কোয়ার্টারে যে আছে কোয়ার্টার থেকে তাকে অপসারণ করার জন্য তাকে চিঠি দেওয়া হয় যে দ্রুত যেন সে এখান থেকে লিভ করে। কুকুরছানা হত্যার এমন ঘটনা খুবই মর্মান্তিক ও দুঃখজনক উল্লেখ করে দ্রুত অভিযুক্তদের বিচারের দাবি এলাকাবাসীর। আমি দেখছি, আমার দেখার পরে আমার কাছে অনেক খারাপ লাগছে। খাবার দিয়েছি ওকে, আর সকালে দেখার পরে ওকে নিয়ে যায় আমরা তার ওখানে মাটি খুঁড়ে আমি ওখানে কবর দিয়ে আসি। যে এভাবে অনেকভাবে এই নিরীহ বাচ্চাগুলোকে হত্যা করতে পারছে, কালকে যে সে মানুষ হত্যা করবে না এমন তো বলা যায়। ঘটনার প্রাথমিক তদন্ত করে অভিযুক্ত পরিবারকে সরকারি আবাসন ছাড়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। হাসান আহমেদ, ৭১।